ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া উইং জানায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল বিজয়। দেবাশিস, আপনি জানেন যে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা ছিল মূলত পরিকল্পিত এবং সেই পরিকল্পনার সাথে জড়িত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস, এবং যার কারণেই কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলাই তাপসের বাসা অর্থাৎ গুলশানের তার নিজ বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। স্থানীয় বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ৩০ জনের নামে মামলা হয়েছে। প্রায় ১.৫ বছর আগে বঙ্গবাজারে ঠিক ঈদুল ফিতরের সপ্তাহখানেক আগে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছিল হাজারো পরিবার। তখন দুর্ঘটনা বলে চালিয়ে গিয়েছিল পতিত আওয়ামী লীগের দোসররা। তবে এবার বেরিয়ে এলো থলের বিড়াল। এ অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার মূল হোতা তাপস। তাপসের পরিকল্পনায় বঙ্গবাজারের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর হাজার হাজার মানুষের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। সর্বস্ব হারিয়ে অসংখ্য অগণিত মানুষ মুহূর্তের মধ্যে রাস্তার ফকির হয়ে গিয়েছিল এবং এই তাপসদের কাছ থেকে শুধুমাত্র ব্যবসায়ী নয়, ব্যবসায়ী থেকে দিনমজুর সব শ্রেণীর মানুষই কেউই এদের কাছে নিরাপদ ছিল না। এমনকি চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি সহ যত ধরনের অপকর্ম রয়েছে সেগুলো তারা একের পর এক করে আসতো এবং দেশের অর্থ তারা বিদেশে পাচার করে আসতো। তবে এবার বঙ্গবাজারের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাই ধরা পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস। তার নিজ বাসা গুলশান থেকে ইতিমধ্যেই সে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার থলের বিড়াল বেরিয়ে আসছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বঙ্গবাজারের সেই ঘটনা যে মেয়র তাপসের পরিকল্পনাই ঘটেছে এবং এই ঘটনায় যে গুলশান থেকে হাতে নাতে ধরা পড়েছে সাবেক মেয়র তাপস, সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে এই তাপস দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট সহ যত ধরনের অপকর্ম সে করেছে তার কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। শেখ ফজলে নূর তাপসের দুপুরের খাবার আনতে বরাদ্দ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি। প্রতিদিন এ খাবার আনতে নিয়োজিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের একজন চালক। বনানী থেকে নগর ভবনে এ খাবার আনতে সেই গাড়ির জন্য প্রতিদিন জ্বালানি তেল বরাদ্দ ছিল ২০ লিটার। বর্তমানে ১ লিটার অকটেনের দাম ১২৫ টাকা। সেই হিসাবে তাপসের বাসা থেকে দুপুরের খাবার আনার পেছনে দিনে ব্যয় হতো ২৫০০ টাকা। শুক্র ও শনিবার ছাড়া সেডান কারটির জন্য মাসে বরাদ্দ ছিল ৪৪০ লিটার অকটেন। সব মিলিয়ে গাড়ির পেছনে জ্বালানি বাবদ মাসে খরচ হতো ৫৫,০০০ টাকা, যা বছরে ৬,৬০,০০০ টাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্বে থাকা ৫১ মাসে তাপসের খাবার আনতে গাড়ির জ্বালানি বাবদ সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে ২৮,০৫,০০০ টাকা। এমনকি যে গাড়িতে দুপুরের খাবার আনা হতো সেই গাড়ি অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না। নিয়ম অনুযায়ী মেয়রের জন্য সিটি কর্পোরেশন থেকে সার্বক্ষণিকভাবে বরাদ্দ থাকে একটি গাড়ি। গাড়িটি চালাবেন সিটি কর্পোরেশনের পরিবহন শাখার একজন চালক। তবে তাপস মেয়র থাকার সময় এই নিয়ম মানা হয়নি। এই সময় তাপস ও তার ঘনিষ্ঠদের নামে ৯টি গাড়ি বরাদ্দের তথ্য পাওয়া যায়। এই ৯টি গাড়ির পেছনে জ্বালানি তেল বাবদ ৫১ মাসে সিটি কর্পোরেশনের ব্যয় প্রায় ২ কোটি টাকা। এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি এখানে দায়িত্ব পালন করছি ১.৫ বছর ধরে। এর আগে থেকেই তিনি অর্থাৎ তাপস একাধিক গাড়ি ব্যবহার করে আসছেন। তিনি যদি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত কিছু করে থাকেন তা হিসাব করলেই বের হয়ে আসবে। মেয়র থাকার সময় তাপস যা করেছেন তা জনগণের সঙ্গে রীতিমতো প্রতারণা। সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে তিনি যা করেছেন তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
এসব গাড়ির পেছনে জ্বালানি তেলের জন্য জনগণের করের যে টাকা খরচ হয়েছে সেই টাকা তার কাছ থেকে নেওয়ার কোনো উপায় থাকলে সেই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান। 2021 সালে এভাবেই দিনে দুপুরে বাড়ি দখলে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান বাবুলের উপস্থিতিতে তার 5 খলিফা বাহিনী মারধর করছে বাড়ির মালিককে। ভেতর থেকে চিৎকার করছেন অসহায় পরিবারটির অন্য সদস্যরা। কিছুতেই মন গলেনি বাবুলের। বাড়ির মালিকের 2 চোখ তুলে নিতে বাহিনীকে নির্দেশ দেন তিনি। এর সবই ঘটে পুলিশের চোখের সামনেই। বাবুল কমিশনার মগন আমার চোখের ভিতরে হাত লেগে গেছে, মগন যে যেমতে পারছে সমানে পারাইছে, ঘুষাইছে। যখন এই কথার যখন চোখে আঙুল ঢুকা দিছে তখন আর আশেপাশের লোকেরা দামার দাম মারতে 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 রে এই রাস্তার ভিতরে আদামরা বানা লাইছে। রাস্তার ভিতরে ঢুকে হামলা করে ভাসুরকে মারে, তখন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে। পুলিশ কোনো কিছুই বলে না, আমাদের পক্ষে আসেও না। 3 বছর পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়ি দখলে নেন মূল মালিক। তবে এবার রক্ষা পেল না ভুক্তভোগী পরিবারটি। কাউন্সিলর বাহিনী এবার হামলা চালিয়ে ভেঙে দেয় বাড়ির মালিকের হাত। এই দামার দাম মনে করেন 5-7 জন উড়ো দুরো মাইরা মুইরা, মানে 5-10 মিনিটের ঘটনা মাইরা আমার হাত ভেঙে ফেলাইছে। 5 খলিফা বাহিনী, যার প্রধান হিসাবে রয়েছে বাবুরসি শাহিন, আর তার সঙ্গে আছে আলমগীর ওরফে লাড্ডু, ফরাদ, বাবু ওরফে শাক বাবু ও রুবেল। আর শুটার হিসেবে কাজ করত মাসুদ, বাবু, মিথিল এবং মানিক। তাপস মিয়ার ক্ষমতা থেকে সে চলতো। অনেক রাতের একটা পাহাড় মানে তৈরি করছে আর কি। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় সিটি কর্পোরেশনের নামে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিত কাউন্সিলর বাবুল। বড় অঙ্কের চাঁদা না দিলে বা বাধা দিলে উল্টো ভুক্তভোগীদের মামলা দিয়ে হয়রানি করত বাবুল। উনি কাছে মোটা অঙ্কের এমন চায়, তো সেটা আমি না দেওয়ার কারণে উনি ওনার লোকজন নিয়ে আইসা আমার লেবার টেবার এখান থেকে এইগুলো সব ভেঙে দেয়। মানুষজন আইন না উল্টা পুল্টা কাজ কাম করে এবার নিয়ে ধরিয়া মামলা দিচ্ছে উল্টা পুল্টা করে হেক্টর ধরিয়া। শুটার মাসুদ, বাবু, মিথিল এবং মানিক নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফুটপাথ এবং মার্কেটের চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের প্যাডে বেড়িবাঁধের টাইলস মার্কেট সহ বিভিন্ন স্থান থেকে তুলতেন চাঁদা। টাইলস মার্কেটে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এদেরকে পাঠায়। এই যে আমি টাকা দিব না দেখা এই যে লোক যে এই নাম হলো, এর নাম বাবু, এই লোকজন নিয়ে যে আমার মার্কেটে যে অ্যাটাক করে। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি গড়েছেন বহু অবৈধ সম্পদ। ঝিগাতলা বহুতল ভবনে আছে বাবুলের টর্চার সেলও। এছাড়াও ধানমন্ডি এবং হাজারীবাগে রয়েছে একাধিক ফ্ল্যাট। নিজের ও পরিবারের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক গাড়িও। তো সবই খাইছে এই এলাকায়। বাড়ি আছে জিগাতলা, ওখানে মনে করেন পোলা পানি এখান থেকে দৈরা লিয়া যেতাম করে। 2 পাপ পাইতে পিড়িয়ে পারতলিতে পিড়িয়ে তারপরে 300 পিছিয়ে বাজে চালান দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গাও ছাড়েনি বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর বাবুল। দখল করে গড়ে তুলেছেন রঙের কারখানা এবং মার্কেট। এখানে বেড়িবাঁধের জায়গা দখল করে রাখছে সবই কাউন্সিলর। তার শক্তির কথা, তার রাজনীতির কথা এই এলাকার কেউ নাই যে জানে না। বাবুলের এসব অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রায় 1.5 বছর আগে বঙ্গবাজারে ঠিক ঈদুল ফিতরের সপ্তাহখানেক আগে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছিল হাজারো পরিবার। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছে তাদের স্বপ্ন, পুড়েছে কোটি কোটি টাকার সম্পদ। সেদিন ভোররাত থেকে বাতাসে কান্নার শব্দে ভারী হয়ে উঠেছিল বঙ্গবাজার এলাকা। মার্কেটগুলোর সব দোকান কাপড়ের হওয়ায় দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। কারো সারা জীবনের সঞ্চয় নিমিষে ধূলিসাৎ হয়ে পড়ে, কারো বা একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই পুড়ে যাওয়া দোকানগুলো। সর্বশান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না তাদের। তখন দুর্ঘটনা বলে চালিয়ে গিয়েছিল পতিত আওয়ামী লীগের দোসররা। তবে এবার বেরিয়ে এলো থলের বিড়াল। এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত। গত 1.5 দশকে রাজধানী ঢাকাকে বসবাসের অযোগ্য করার লিস্টে সবার আগে নিয়ে যাওয়ার দায়িত্ব খুব গুরুত্ব সহকারে পালন করেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ররা। তাদের মধ্যে অন্যতম একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার মূল হোতা তাপস।
শুক্রবার শাহবাগ থানায় তাপস সহ 18 জনের নাম উল্লেখ করে 30 জনের নামে মামলা করা হয়েছে। মামলায় তাপস ছাড়াও আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান সহ 18 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর বঙ্গবাজার 1.5 বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল। মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি ক্ষতিগ্রস্তদের পক্ষে বাদী হয়ে 500 কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শুক্রবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। 2023 সালের 4 এপ্রিল ভোররাতে তাপসের নেতৃত্বে তার সহযোগী সহ পরস্পরের যোগ সাজশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে। বঙ্গবাজারের সেই ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে কিন্তু অনেক মানুষ তখন ধারণা করেছিল যে এই অগ্নিকাণ্ডের ঘটনা এটা মূলত কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পনা করেই মূলত ঘটানো হয়েছে। কারণ সে সময় বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিরোধী এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে নেমেছিল, যার কারণে বাংলাদেশের জনগণের যেই চিন্তা ধারণা এটা ঘুরানোর জন্য মূলত এই দুর্ঘটনা তারা ঘটিয়েছিল। তো তখনই কিন্তু অনেকের এই বিষয়টা এরকম বলেছিল যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে। এখন এই বিষয়টা কিন্তু প্রমাণ সহকারে বেরিয়ে আসছে যে বঙ্গবাজারের সেই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আমরা দেখলাম এত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যে সেখানে ঘটেছে, মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা হারিয়ে মুহূর্তের মধ্যে এক একজন ব্যবসায়ী তারা রাস্তার ফকির হয়ে গিয়েছে এবং তাদের আর্তনাতে, তাদের চিৎকারে, তাদের আহাজারিতে তখন মনে হয়েছিল যে বাংলাদেশের আকাশ বাতাস হয়তোবা ভারী হয়ে উঠেছে এই সমস্ত বিপদগ্রস্ত অসহায় মানুষদের আহাজারিতে। তো এই শুধুমাত্র একটা ঘটনাই এখন প্রমাণ সহকারে বেরিয়ে আসছে যে মেয়র তাপস সে আসলে কি অপকর্ম সে করত। শুধুমাত্র অসহায় মানুষকে অসহায় করাই তার মূল লক্ষ্য ছিল না, পাশাপাশি সে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি সহ যত ধরনের অন্যায় অপকর্ম রয়েছে সেগুলো এরা একের পর এক করত এবং দেশের টাকা, আমাদের টাকা তারা নিয়ে অবৈধভাবে দেশ থেকে তারা পাচার করত। এবং এই মেয়র তাপসদেরকে তখনকার সরকার তারা প্রশ্রয় দিয়ে তাদেরকে লালন পালন করত এবং যার কারণেই কিন্তু এই যে সমস্ত অপকর্ম এগুলো তারা করত। তো এখন বিষয়টা প্রমাণ সহকারে বেরিয়ে আসছে এবং ইতিমধ্যেই এই ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে মামলা হয়েছে। বঙ্গবাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে মেয়র তাপসকে সহ প্রায় 30 জনকে আসামি করে ইতিমধ্যেই মামলা হয়েছে এবং পাশাপাশি মেয়র তাপসকে আরও বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। তো আশা করা যায় যে মেয়র তাপসকে শীঘ্রই গ্রেফতার করা হবে এবং তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। তখন বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিঃস্বাধীন থাকলেও এখন সকলে স্বাধীন, যে কারণেই কিন্তু এখন সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষ তারা বর্তমান সরকারের কাছে দাবি তুলতেছে যে এই মেয়র তাপস সহ এরকম আরও যারা রয়েছে তারা এতদিন ধরে যে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, টর্চার, দুর্নীতি, লুটপাট যা কিছু করেছে সেই সমস্ত অন্যায়ের জন্য অবশ্যই তাদেরকে যেন এখন বিচারের মুখোমুখি করা হয়। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।